দিল্লি আর ঢাকার সম্পর্ক কি চিরতরে অচল অবস্থার মুখে? কূটনৈতিক আলোচকরা মনে করছেন পরিস্থিতি ততটা ঘোরপ্যাচের নয়, কারণ বাংলাদেশ এখন আর গতানুগতিক একক নির্ভরশীলতার কূটনীতিতে আটকে নেই, বরং কূটনৈতিক কৌশলে ঢাকা এখন বেশ বহুমুখী। একদিকে পাকিস্তানের সাথে বাণিজ্য ও কানেক্টিভিটি বাড়ার আলোচনা চলছে, অন্যদিকে চীনের সাথে 2+2 কৌশলগত অংশীদারিত্বের বিষয়টিও বেশ জোরালোভাবে সামনে আসছে। সব মিলিয়ে ভূরাজনীতিতে বাংলাদেশ এখন নিজের দর কষাকষির জায়গা আগের চেয়ে অনেক বেশি শক্ত করেছে। ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক বাস্তবতার কারণে ঢাকা ও দিল্লির আলোচনা একেবারে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে দিল্লিকে এখন মেনে নিতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। যে কোনো টেবিলে বসার আগে বাংলাদেশ এখন নিজেদের জাতীয় স্বার্থ এবং অধিকারের কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় তুলে ধরছে। বিশেষ করে তিস্তা পানি বন্টন বা সীমান্ত হত্যার মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলোতে দৃশ্যমান সমাধান ছাড়া আগের মতো সহজে আপোষ করতে নারাজ বর্তমান প্রশাসন। দক্ষিণ এশিয়ার এই নতুন কূটনীতিতে বাংলাদেশ কেবল টিকে থাকার লড়াই করছে না, বরং নিজেদের স্বকীয়তা বজায় রেখে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির এক দারুণ উদাহরণ তৈরি করছে। ভিয়েতনাম বা ফিলিপাইনের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলো যেভাবে বিরোধপূর্ণ পরাশক্তিগুলোর সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষা করছে, বাংলাদেশও এখন সেই পথেই হাঁটছে। তবে এই শক্তিশালী অবস্থানে পৌঁছানোর পরও চ্যালেঞ্জ কম নয়। বিশেষ করে মিয়ানমার সংকট বা রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো জটিল বিষয়গুলোতে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা হিসাব নিকাশ রয়েছে। চীন বা ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ অবস্থানের কারণে রোহিঙ্গা সংকট এখনও একটি জটপাকানো সমীকরণ হিসেবেই রয়ে গেছে। এই বাস্তবতায় শুধু শীর্ষ পর্যায়ের কূটনীতি চালালেই চলবে না, বরং মধ্যম ও মাঠ পর্যায়েও দর কষাকষির দক্ষতা বাড়াতে হবে। সব মিলিয়ে বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ আর কোনো দুর্বল বা নির্ভরশীল পক্ষ নয়। নিজেদের শর্ত ও আত্মমর্যাদাকে সামনে রেখে ঢাকা এখন যে বার্তা দিচ্ছে, তাতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পারভেজ, মানবজমিন ডেস্ক।